দেখে বোঝাইলেন তাহাদের তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে কৌফার মাটি হিলে রে। হারেস যখন দই লালকে পেল বাবা, হারেস যখন দই লালকে পেল, দেখো তামাচা যে মারিল, অবশেষে ফোরাত কোহলে, অবশেষে ফোরাত কোহলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে তার সেজদা আল্লাহর কাছে এত পছন্দনীয়, সেজদা যদি সেজদার মতো হয় নিশ্চয় তার মূল্য পাওয়া যাবে। ঠিক সকাল বেলায় দরজায় কে এসে হাজির? ছোট্ট করে বলি, খাদরে জান্নাত বললেন কে আছে ভাই? উত্তর হলো আমরা হাসান হোসেনের দর্জি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান হোসেনের দর্জি। তা দর্জির কাছে কি পাওয়া যায়? কাপড়। কাপড়াটা নিয়ে বাড়ি আসলেন, খুলে দেখলেন দুইটা নবীজির সাদা পোশাক বেশি ভালোবাসতেন, সাদা ধপধপে দুইটা জামা পায়জামা। দুই ছেলেকে ডাক দিলে, বেটা আসো, এসে নিয়ে নাও, তোমাদের পোশাক রেডি হয়ে গেছে। বাহ, মা যা বলেছিল তাই। আসার পরে কালার দেখে কিন্তু চয়েস হয় না। কিরে বেটা পড়ছিস না কেন? বললো যে মা কাপড় ভালো, সেলাই ভালো, সবই ভালো, কিন্তু মা কালারটা চয়েস হচ্ছে না। মুখের কথা জবানে জারি আমার দিনের নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা তোহা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি এসে হাজির। একটু পরে ঈদের জামাত চালু হবে। দয়া নবী বলছে কি খবর? বলে আব্বা গো, ছেলেরা আমার কাছে সন্ধ্যা রাতে দাবি করেছিল, দর্জি এসে দিয়ে গেছে জামা পায়জামা, কিন্তু তারা পরে না। নবী বলে হ্যাঁ রে ভাই, কেন পরো না? কি কারণে পরো না? বলে না না গো, কাপড় ভালো, সেলাই ভালো, সবই ভালো, কিন্তু কালারটা চয়েস হয় না। কোন কালার নিবি? এটা তোর মাকে আগে কেন বলিস নাই? বলে আমরা বলি নাই ঠিক, কিন্তু কালার চয়েস হয় না। আমার দয়ার নবী মায়ার নবী তাকিয়ে দেখছেন, ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহ, এখন কালার কি করে বানানো যায়? না হলে তো পড়বেও না। আমার দিনের নবী বলছে মারে, আমি যখন চলে এসছি ঘাবড়াবার কিছু নেই, আমি যখন চলে এসছি আর কোনো টেনশন নেই। লোটাই করে একটু পানি নিয়ে আয়। লোটাই করে একটু পানি দেওয়া হলো। দয়ার নবী একটু পানি হাতে করে একটাতে ছিটিয়ে দিয়েছেন বাবা। ছেলেরা বলেছিল, বড় বেটা বলেছিল আমি সবুজ নিব, আর ছোটটা বলেছিল, হোসাইন বলেছিল আমি লাল নিব। একই সময় একই হাত, যেমনি বাবা পানি কানা ছিটে দেওয়া, সাথে সাথে যেন একটা লাল হয়ে গেল, একটা সবুজ হয়ে গেল। বলবেন হেলাল রে, আমরা শুনেছি জান্নাত থেকে লাল আর সবুজ এসেছিল, আসতে পারে। আমি যেটা বললাম এটা আলেমদের বলবেন, জামিউল মজেজাত কিতাবের মধ্যে লেখা আছে। ওই বইটাতে নবীর মজেজাই দিয়ে খালি বইটা লেখা, ওই বইটা লেখা আছে। একটা ছিটালো তো সবুজ হলো, একে নবী একই সময় একই হাত একই পানি, আর একটা ছিটালো লাল হয়ে গেল। এবার দুই ভাই খুশি হয়ে গেল। আমার দয়ার নবী মায়ার নবী বলছে আর তো কোনো টেনশন নাই, এবার তোমরা জামা পায়জামা পরে নাও, ঈদের গাহে ঈদগাহের ময়দানে চলো। নবী বলে ফাতেমা ওই দর্জিটা কে ছিল জানো? বলে আব্বা জানি না। বলে ওটা দর্জি নয় রে, দর্জি নয়, ওইটা হলো
আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ওইটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। জান্নাত থেকে তোর পোশাক দিয়ে গেছে রে মা, তোর মোনাজাত আল্লাহ ফেলে দিতে পারে নাই, তোর সেজদাকে আল্লাহ বেকার করে দেয় না। এই জন্য জান্নাত থেকে জামা পায়জামা মানুষ আকারে আল্লাহর জিবরাইল ফেরেশতা দিয়ে গেছে। শুনে বাবা খুশি হলো, দোনো ছেলেকে জামা পায়জামা পরায়া আমার দয়ার নবী মায়ার নবী বলছে ভয় রে, আর জান্নাতের নওজোয়ানদের বাদশাহ আর জান্নাতের পোশাক গায়ে পড়েছে, এবার আসো দুই নাতিকে ঘাড়ে তুলে নিয়া যাচ্ছে বাবা ঈদগাহের মাঠে। কারণ নবী না গেলে ঈদের জামাত চালু হবে না। আমি জানি বাবা দুনিয়াতে কিছু নামাজ আছে ছুটে গেলে আর কাজা আদায় হয় না, যেমন ঈদ আর বকরা ঈদের নামাজ যদি ছুটে যায় আর আদায় করা হবে না। জুমার নামাজ যদি ছুটে যায় জোহর পড়া লাগবে, জুমা আর হবে না। জানাজা ছুটে গেলে আর হবে না। বাবারা যেটা হবে না তার তাগিদ বেশি রয়েছে। যাই হোক আমার নবী পাক সাহেবে লাউলাক বলছে আয় দুই নাতিকে তুলে নিয়া এবার যাচ্ছে ঈদগাহের মাঠে। বছর দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাই হবে মা জননী, এখনো কেন তোর বসা কেনা মোদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। পিতাই আমার শেরে খোদা মাতা জান্নাত রানে, নানাই আমার কামলে বালা ও যে মাকে মাদানে। লটিতে পারিবি না শান, মুছিতে পারিবি না শান, এজিদ মারওয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, তিন দিন কেন সাথের ধরে রইবে তারা পিয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा আসল জায়গায় চলে আসলাম। বাল্যকালের একটি ঘটনা খালি আপনাদের শোনালাম, এমন ঘটনা বহুত আছে। তো যাই হোক, কাল বলেছিলাম এই দুই ছেলে গাছের ডালে না, কারণ ইবনে জিয়াদ এলান করে দিয়েছে যে এই দুই ছেলেকে যারা ধরে দিতে পারবে তারাকে মালে মালামাল করে দেওয়া যাবে, সুবহানাল্লাহ। টাকার বান্ডিল দেওয়া হবে।
এনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে ইত্যাদি। এই বাবা টাকার লোভে কোফার লালচিরা বাবা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল এই বাচ্চা দুটাকে তলাশ করার জন্য, খোঁজবার জন্য। বাবা গো, আমার মায়েরা বোনেরা রে, ছেলে দুটো গাছের ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছে, কাল বলেছিলাম। আর এই যে আমার মা বোনেরা হাসান হোসাইনের আশেকা, তাই বলে ঘুম কামাই করার জীবনী শুনতে এসেছি, একটু শুনে আসি। এইরকমই দরদিনী একটা মা ওই ঝর্ণার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই ঝর্ণার পানি নেবার জন্য বাবা এসেছে। আসার পরে দেখছে পানির ভিতরে যেন তিনটে চাঁদ দেখা যাচ্ছে। আমার মায়ের আগো, আকাশে চাঁদ কটা থাকে রে মা? চাঁদ একটাই থাকে, কিন্তু পানির ভিতরে মনে হচ্ছে তিনটা। ওই ছেলেটার চেহারাটা বাবা চাঁদের মতো ছিল, আকাশে চাঁদ একটা, তিনটাই যেন পানির মধ্যে ঝিলমিল করে। মেয়েটা বারবার করে লিঝায়া লিঝায়া দেখে, আল্লাহ এখানে তিনটা চাঁদ কেন দেখা যায়? মা একবার যদি উপর দিকে তাকাইয়া নেয় তাহলে তো দেখে ফেলবে। ছেলে দুটো আল্লাহ আল্লাহ করে, আল্লাহ গো ওই মেয়েটা যেন পানি নিয়ে চলে যায়, আমাদেরকে না দেখে। ও বাবারা মায়েরা, লাস্টে বাবা বারবার করে চিন্তা ভাবনা করে মেয়েটা মনে করলো চাঁদ দেখতে গেলে ওপরে দেখতে হয়, নিচে খালি দেখলে হয় না। এবার এই কথা মনে করে আকাশের দিকে যেমন বাবা দৃষ্টি ফেলা, ওপর দিকে তাকা, আর ছটা চোখ জানে এক জায়গায় হয়ে গেল। ওই বাচ্চা দুটা 2 2 4, ওই মেয়েটার 2 6টা চোখ জানে এক ডাইরেক্ট হয়ে গেল। মেয়েটা বলে, বাবা রে, এত জায়গা থাকতো তোদের ভাগ্যে জায়গা জুটলো না, ওই গাছের ডালে কেন রে বাবা? বাইচান্স যদি পা স্লিপ করে পড়ে যায় তোরা প্রাণে বাঁচবে না। চাঁদ বাড়াবো তোদের চেহারা রে, তোদের চেহারা দেখে জানো খিদা পিয়াসা হারিয়ে যাচ্ছে রে বাবা। তোরা কোন বাগানের ফুল রে, তোরা কি আলের শোল রে? তোরা আয় আয় বাবা, আমার কোল একবার বুকখানে আয়, আমার কলেজাতে লাগাই, তোদের চেহারা দেখে কেন এত ময়া হলো রে? ছেলে দুটো বলে, মাগো তুমি পানি নিতে এসেছ, পানি নিয়ে চলে যাও, আমাদের নাম তো বলিও না, আমাদের নাম তো বলিও না। বলো কেন? বললে, মারে এ দুনিয়াতে আমার মা বাবা কেউ নাই, এ দুনিয়াতে আমাদের মা বাবা কেউ নাই, আমরা হলাম ওই এতিম। মেয়েটা বলল, বাবা ও কি কথা শোনালি রে বাবা? আমারও বাপ মা দুনিয়াতে বেঁচে নাই। এই বাবা, বাবা বা না দেখা কত ব্যথায় আমি জানি রে। আয় বাবা আয়, আমার নবী বলেছে এতিমের মাথায় হাত বোলালে আল্লাহ কোটি কোটি নেকি দেয়। আয় বাবা আয় রে, তোদের মা নাই বাবা নাই, আমারও বাপ মা দুনিয়াতে কেহ নাই। ওই যার সামনে বাড়িটা দেখতে পাচ্ছিস বাবা, ওই বাড়িটাতে আমি পানি বহে দিই, থালা বাসন ধুয়ে দিই, বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দিই, আমি একটু বাঁধিগিরির কাজ করি, আর আমাকে 2টা পেটে খেতে দেয়। ওই বাড়িটাতে চল বাবা, তোদের মা বাবা নাই রে, তোরাকে নিয়ে যাব। আর ওই বাড়িতে একটা সুন্দর মেয়ে আছে, একটা সুন্দর মেয়ে আছে। কেমন সুন্দর? চামড়া গোল হলে সুন্দর হয় না, কালো হলে মন্দ হয় না, গুণ কিন্তু আসলে বাবা আলাদা জিনিস। ওই বাড়িতে যে মেয়েটা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে রে, এত ভালো মেয়েটা। চল তোরাকে নিয়ে যাই, ওইখানে গিয়া তোরাকে হাজির করতে পারলে তোরা মায়ের মতো সেবা পাবি রে। কুফার মানুষ তো বিশ্বাস হচ্ছে না যে হয়তো ধোকা দিয়ে আমাদেরকে ধরিয়ে দেবে। কিন্তু বাবা ওই বাড়িটা যে দেখালো, বাড়িটা কার জানেন? ওই বাড়ির যে মালিক তার নাম হারেস পাফি।
যে বাড়িটা দেখাচ্ছে ওটা হলো হারেশ বাবির বাড়ি। আর হারেশ বাবে ঘোড়ায় চড়ে ওই বাচ্চা দুটাকে বাবা খোঁজ করতে গেছে যে সবাই যদি 1 মাইল খোঁজে তবে 10 মাইল খুঁজবো, আর আমি পেলে পরে আমি টাকায় বড় লোক হয়ে যাব, অনেক টাকা পেয়ে যাব, এই মনে করে বিবিকে জানতে দেয় নাই, ছেলেকে জানতে দেয় নাই। ঘোড়ায় চড়ে বাবা বাচ্চা দুটাকে খুঁজে বেড়াচ্ছে। মেয়েটা তো জানে না, ওই বাঁধিটা যে বোঝে চলিয়ে যায় ও তো আর জানে না যে মালিকটা ফের খুঁজতে গেছে। মেয়েটা যখন ভালোভাবে কথা বলল, ছেলে দুটো নেমে আসলো। তুমি আমার মায়ের মতো গো, আমাকে জানে ধোকা দিও না, চালাকি করো না আমার সঙ্গে। বলে কোনো চালাকি নয় বাবা, চল নিয়ে যাব। মাশাল্লাহ, এবার রাজি হয়ে গেল। নিচে নামার পরে জিজ্ঞাসা করলো, বাবা একটু পরিচয়টা দে না বাবা, তোরা কারা? তোদের বাবাকে, তোদের মাকে, তোদের বাড়ি কোথায় রে বাবা? ছেলে দুটো বুকখানে ঢুকে বলে, আমাদের বাড়ি হলো সোনার মদিনা, আমার বাবা হলো ইমাম মুসলিম। গাছানে শিহিরে উঠেছে, গাজারের শিহরে উঠেছে। মেয়েটা চোখ দিয়ে ঝরঝর করে পানি হারি। তাহলে যেই মুসলিমকে কালকে শহীদ করা হয়েছিল ওই মুসলিমের এই বেটা দুইটা। বাবারে, তোরা তাহলে নবী বংশের সন্তান? বললো হ্যাঁ, আমরা মা ফতেমার বাগানের ফুল গো, আমরা আলের শোল গো। আমার দুনিয়াতে বাবা নাই, মা নাই, এ দেশে এসে বাপরাকে হারিয়ে দিয়েছি, তার কবর পর্যন্ত জিয়ারত হইল না। আর বাবা এই কথা বলে ওই ছেলে দুটোকে বাবা নিয়ে গেল। আহা, ছেলে দুটোকে বাড়ি নিয়ে গেল। বাড়িতে আছে হারেশের বিবি মমিনা। মমিনা রে, এই মমিনা, এই আমার মালিকা, এই হারেশের বিবি। বাচ্চা দুটাকে যেমনি নিয়ে যাওয়া, হারেশের বিবি বললো, হ্যাঁ রে, তোকে পাঠিয়েছিলাম পানি আনবার জন্য, ওই ঝর্ণার ঠান্ডা শীতল পানি আনবি। তা পানি না এনে এ ধোলা ধাসর ভরা চকমক ভোলা এই অবস্থায় কার ছেলে তুলে নিয়ে আসলি? এ বাচ্চা কোথা থেকে আনলি? কার? বাঁধিটা বলে, মোমেনা। সাবধানে কথা বলো, মেপে কথা বলো। এ ছেলে দুটো কার তুমি জানো না? এখন যদি বলে দি ধুলা ধাসড় দেখবা না, এখন ছেলে দুটোকে তুমি কলেজায় লাগাইবা। মোমেনা বলল, কেন রে? আমার কোনো আত্মীয় স্বজনের সন্তান নাকি? বলে না। এই ছেলে দুটো কার জানেন? যাদেরকে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই যে দরুদে পাক পড়ছো, এই বাচ্চা দুটো হলো আমার নবীর বংশধর। এই ছেলে দুটো হলো ইমাম মুসলিমের দোনো ছেলে। ওই গাছের ডালে তারা ঝুলছিল, ওখান থেকে তারাকে নিয়ে আসলা। একটা মেয়ে পানি নিতে আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনার নিকটে। আর হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদের, বোঝাইলেন তাহাদের, তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে, কোফার মাটি হিলে রে। হারেশ যখন দই লালকে পেল বাবা, হারেশ যখন দই লালকে পেল, দেখো তামাচা যে মারিল। অবশেষে ফোরাত কোহলে, অবশেষে ফোরাত কোহলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে, কোফার মাটি হিলে রে।
রাস্তায় রাস্তায় এতিম দো ভাই, রাস্তায় রাস্তায় এতিম দো ভাই, ঘুরে ঘুরে তাকায় রে কোফার মাঠে কান্দে রে। আমার মায়েদের দিলে বড় দয়া মায়া। হারেসের বিবি আগে ভেবেছিল কার না কার ছেলে, চিনতে পারেনি বলেছিল। দয়া হয়ে গেল মায়েরা গো, ও মা, হারেসের বিবি দিলে এত দয়া হলো বাবা, দুই ছেলেকে বকখানে লিয়া ওই বাঁদিকে বলল, যা তুই যখন আমার মা ফতেমার ঘরে দুইটা সন্তান আমার বুকে দিলি, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, সুবহানাল্লাহ। আজাদ করে দিলাম। বাবা গো, আপনাদের বিবেকে কি বলে? একটা হারেস পাপের বিবির দিলে যদি দয়া হয় ওই বাচ্চা দুটাকে বুকে নেওয়াতে, বলুন আল্লাহ রসুলের দয়া হইবে কিনা, জাহান্নাম থেকে আজাদ হইবে কিনা? নিশ্চয়ই হবে। উনি তো আজাদ হয়ে গেল, দুডল পানি আনলো, ছেলে দুটো গায়ে ধুলা ধাসর লেগে আছে, কখনো গাছে, কখনো পাহাড়ে, কখনো কোথায় কোথায় রাস্তায় কিনে বেড়াচ্ছে। দুই ছেলেকে বাবা সুন্দর করে গোসল বানাইয়া দিল রে বাবা। এবার গোসল বানাইয়া দিয়া, গোসল বানায়া 8 বছরের ছেলেটাকে সাইডে বসালো, আর 6 বছরের ছেলেটাকে কোলের ওপর বসাইলো। এবার বাম হাতের উপরে মাথাটা কায়দ করে লিয়া, এবার সরবাদানি থেকে সরমা নিয়া নিজের বেটাকে যেমন কাজলটা দেয়, সরমা দেয়, অমনি করে ওই 6 বছরের ছেলেটা চোখে বাবা সরমা দিয়ে দিচ্ছে। আমার মা ফতেমা খুশি হবে, নবী খুশি হবে। বাবা গো, এবার সরমা দিয়ে দিচ্ছে, আর যেমন সরমা দিচ্ছে বাবা, অমনি বড় ছেলেটা নিচে বসেছিল, সরমা দেওয়া দেখে মা বলে অজ্ঞান হয়ে গেল, সুবহানাল্লাহ। মা বলে অজ্ঞান হয়ে গেল। ছোট ছেলেটা বলে, ও গো, আবার আর কাজল দিও না, সরমা দিও না, আবার আর চিরনি করে দিও না, আমার বড় ভাই কি আমাকে ছেড়ে চলে গেল। আমার বড় ভাই মা বলে কেন অজ্ঞান হয়ে গেল কিছু বুঝতে পারা যায় না। আমাদের মা তো জগতে বেঁচে না। একবার খালি দেখো গো মা, ঠান্ডা পানি নিয়ে ছিটা মারলো, ঠান্ডা পানি নিয়ে যেমন ছিটা মারা, অমনি ছেলেটা পাঝাল মেরে উঠলো, চোখের পাতা দুটো খুললো, চেতন হয়ে গেল, জ্ঞান ফিরে গেল। মেয়েটা জিজ্ঞাসা করে, বেটারে, বাবারে, তোর ছোট ভাই, তার আগে সরমা দেব, চিরনি করে দেবো, মাথার চুলগুলো আছড়ে দেবো, তারপরে তোমার দেবো আমার নিয়া। কিন্তু বাবা একটা কথা বল, তোর ছোট ভাইয়ের চোখে সরমা দিচ্ছিলাম, ওই সময় তুই মা বলে কেন অজ্ঞান হয়ে গেলি? মা বলে কেন অজ্ঞান হলি রে? ছেলেটা বলছে, আর বলিও না গো, তুমি যখন আমার ছোট ভাইটা চোখে সুরমা দিচ্ছিলা, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর হঠাৎ করে জানো আমার মরা মার কথা মনে পড়ে গেছিল, সুবহানাল্লাহ। আমার বরাবর কথা মনে পড়ে গেছিল। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে সুরমা দিত, কাজল দিয়ে দিত। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে চিরনি করে দিত। সেই মাকে হারিয়ে দিয়েছি, তাই তোমার চিরনি করা দেখে, সুরমা দেওয়া দেখি আমার মার কথা মনে পড়ে আমি মা বলে অজ্ঞান হয়ে গেছিলাম। বোঝালো বাবা? শোনো, মায়ের জন্য আর কাঁদিও না, দোয়া করো, আর তোমার মা ঘরে আসবে না বাবা। যাই হোক, এমনি করে দুই ছেলেকে গোসল বানায়া এবার দুটো খাওয়া দাওয়া করালো। মা যেমন ছেলের আগে খাওয়ায় অমনি করে খাওয়া দাওয়া করাইলো, আর ঘরের মধ্যে একটা বিছানা করে দিল রে মা। হাজার হলো মা ফতেমার ঘরের সন্ধ্যা। মোমেনা মেয়েটা চিন্তা করে, আল্লাহ, মা ফতেমাকে দু নয়নে দেখি না, আল্লাহর ওলি হযরত আলীকে দেখে নাই, আল্লাহ গো দয়ার নবীকে দেখে নাই, কিন্তু সেই ঘরে দুইটা সন্তান পেয়েছি। আল্লাহ, আমার কোন পিঢ়ির ভালাই ছিল, কোন রাতের ইবাদত আল্লাহকে পছন্দ হয়েছিল, যার ওসিলায় আমার বাড়িতে এ সন্তান দুটো পৌঁছে দিয়েছে। বাবা, এবারে মাথায় তেল পানি পড়েছে,
পেটে দুটো দানা পড়েছে, খাওয়া দাওয়া করে বলে বাবা তোমরা এই ঘরের মধ্যে ঘুমাও। সব কথা তো খুলে বলা যাচ্ছে না, তোরা একে খুঁজে বেড়াইছে, ভয় করবে ছোট ছেলে, জানে তো বটেই। ঘরে শুইয়ে দিয়েছে বাবা, দরজাটা টেনে দিয়েছে, শোরগোল করবা না, গল্প গুজব করবা না, লক্ষ্য করে ঘুমাও। আজ কদিন থেকে মাথায় তেল পানি পড়ে নাই, খাবার পড়ে নাই, মায়ের আদর সোহাগ পায় না। আজ একটু মায়ের ছোঁয়া পেয়েছি, বেটা দুটা দানা পানি গেছে, আর শুয়ে যাওয়া মাত্র জানো দোনো ভাইকে ঘুম চলে এসেছে। দুই ভাই ঘুমিয়ে গেছে। এদিকে মসজিদে আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, আর ওই মেয়েটা নামাজ পড়বে, নামাজ তো পড়লো, আর ওই বাড়ির যে মালিক মমিনার স্বামী হারেস পাপি হাই হাই করে বাড়ি আসতেছে রে বাবা। গেছিল ঘোড়ায় চড়ে, এবার আসছে বাবা পায়ে হেঁটে, হাই হাই করছে, চলে আসছে। জান্নাতি বিবি জাহান্নামী স্বামী, নেককার বিবি বদকার স্বামী। মুমিনা চিন্তা করে আল্লাহ আমার স্বামী ঘোড়ায় চড়ে গেছিল, পায়ে হেঁটে কেন, কোথায় বা গেছিল তাও তো জানি না। চোখের পানিগুলাকে মুছে ফেলে জানে স্বামী বুঝতে না পারে তুই কেন কান্না করেছিস, বল, বুঝতে না পারে। তাই বলছে বিবিরে দুটা খাওয়া দাওয়া করব, আরাম করব, সকাল হলে আবার বের হব। স্বামী গো আপনি তো ঘোড়ায় চড়ে গেছিলেন, কোথায় গেছিলেন, কি কাজে গেছিলেন, আমাকে তো বলেও জাননি। বলে আর বলিস না, ওই ইমাম মুসলিমকে তো শহীদ করে দেওয়া হয়েছে, তো তার ছোট ছোট দুইটা বাচ্চা এই দেশে কোথা কারো বাড়িতে লুকিয়ে আছে। আমার দেশের বাদশা ইবনে জিয়াদ এলান করেছে যে ওই বাচ্চা দুটাকে ধরে দিতে পারলে, তাদের মাথা কেটে দিতে পারলে অনেক টাকা দেবে। তা আমি চিন্তা করলাম বসে থাকা করবো কি, কথাই বলে বসে গেলে রাজার ভান্ডার পুড়িয়ে যায়, তো বিনা পুঁজির ব্যবসা দেশের মানুষ প্রায় খুঁজছে। তা আমি তোর স্বামী তার কম চালাক লয়, তা আমি আবার ঘোড়ায় চড়ে গেলাম যে কেউ যদি 1 মাইল খুঁজে, আমি 5 মাইল খুঁজবো যেন আমি পাইয়া যাই। আচ্ছা তো কি হলো, তারপরে বিবি আর কি বলবো, দুঃখের কথা, ছেলে দুটাকে তো পাওয়া গেলই না। হঠাৎ করে আমার ঘোড়া, রাস্তাঘাট ভালোই, হঠাৎ করে হুচুট লেগে ঘোড়া পড়াও সারা, মরাও সারা। বেবি বলল আলহামদুলিল্লাহ। কি বললি, 20,000 টাকার ঘোড়া মরে গেল, তুই আলহামদুলিল্লাহ পড়ছিস? কিন্তু পড়েছে মনের রাগে। ছেলে দুটো তো আমার ঘরে লুকিয়ে আছে, আল্লাহ এ জানলাটা জানে, না জানলে এখনই মাথা কেটে নেবে। তাই মনের দুঃখে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বেরিয়ে গেছে বাবা। এখন হারেস তো বদলোক, কাছে তলোয়ার আছে। বিবিকে বলল দেখ মেজাজ আজ ঠিক নাই, আমার ঘোড়া মরলে তুই দুঃখ প্রকাশ না করে আলহামদুলিল্লাহ কেন বললি, এটাকে বুঝা, না তোর একদিন না হয় আমার একদিন। বিবি বলল আল্লাহ কি করি। হঠাৎ করে আল্লাহ ব্রেনে বুদ্ধি দিয়ে দিল। ওই বুদ্ধি খাটিয়া বললে স্বামী গো, খালি খালি আমার উপরে আপনি রাগ করছেন, আমি যা বলেছি আপনার ভালাইয়ের জন্য বলেছি। বলে ভালাই, এত দামের ঘোড়া মরে গেল, ভালাই কিসের? বলে স্বামী গো শুনেলেন, আমি অন্য নিয়াতে বলেছি। কি নিয়াতে? যে আল্লাহ তুমি কত ভালো, 4 পায়া ডাকে লিয়াছ, 2 পায়া বাড়ি পৌঁছে দিয়েছ। মানে স্বামীর 2টা পা।
বোঝা গেল মা বোনেরা? এমনি করে বলেও যদি বুঝতে না পারেন তার কেউ বোঝাতে পারবে না রে মা। বলছে চার পায়রাকে আল্লাহ নিয়েছ, দু পায়রা পাঠিয়ে দিয়েছ স্বামী গো, আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম যদি আপনি মরে যেতেন আমার কি হতো? আপনি মরে যেতেন, ঘোড়াটা যদি খাটখাট খাটখাট করে আমার বাড়ি চলে আসতো, আমার লাভ কি হতো? এর জন্য এই হাটে পারি না হয় ওই হাটে পারে ঘোড়া কিনে নিব, কিন্তু আপনি মরলে কোথায় কিনবো? বলছেন বিটি ছেলের বুদ্ধি নাই, আর বুদ্ধি নেই তো রাষ্ট্রপতি হয়ে এমনি বসে আছে। এই বাবা, একবার বুদ্ধির চোটে স্বামীর মনটাকে বাবা একদম নরম করে দিল, জয় করে দিল। তাহলে আমার লেগে বলেছে, কিন্তু তার লেগে আসলে বলে মনের বিষে মরেছে যে এই জাল্লাদটা যদি মরে যায় তো ওই বাচ্চা দুটো মদিনায় চলে যেত। কি করবে, দুঃখের কথা। বলে বিবি তাড়াতাড়ি কর, আবার ঘর ঘা থাকতে বাড়াবো। ঘোড়া মরে গেছে তো কি আমি তার মরিনি, আমি বাড়াবো, দুটা খেতে দে, তাড়াতাড়ি ঘুমাবো। বাবা গো, স্বামী জানে বুঝতে না পারে, জানতে না পারে, ভিতরকার আগুন ভিতরে জ্বলছে বাবা। এবার খাওয়া দাওয়া হলো, স্বামী স্ত্রী একটা বিছানায় বাবা শুয়ে গেল। এই আমার মায়েরা রে, স্বামী স্ত্রী বিছানায় শুয়ে গেছে। একটা বিছানাতে দুইজনা শুয়া, একজনা চিন্তা করছে ওই ছেলে দুটাকে পালে পারে ফাঁসাবো, আর একজনা চিন্তা করছে খোদা ছেলে দুটাকে বাঁচাবো। হারে ভাবছে পারলে পারি গলা কেটে নেব, এই চিন্তা ভাবনা করছে। নিদ কিন্তু কেউই যায়নি, আবন আবন চিন্তায় সব বেকার। আর বাবা এমনি এমনি খালি বিছানায় পড়ে আছে। যখন রাত্রি অনেক হয়ে গেছে, গভীর রাত যখন হয়েছে, ওই ঘরের মধ্যে ওই যে বাচ্চা দুটো শুয়ে আছে রে মা, ওই বাচ্চা দুটা একটা স্বপ্ন দেখেছিল বাবা। আর ওই স্বপ্ন দেখে তারা উঠে বসে দুই ভাই বোকাবুকি হয়ে গলাগলি হইয়া তারা কাঁদতেছে। আব্বা আব্বা করে কাঁদে, মা মা করে কাঁদে। ছোট ভাইটা বলে দাদা আমি একটা স্বপ্ন দেখেছে, আমি তার জন্য কাঁদি, তুমি কেন কাঁদো? বলে ভাই রে আমিও তো একটা স্বপ্ন দেখেছি যা কোনোদিন দেখে নাই, ওই স্বপ্নটা দেখে আমিও কাঁদতেছি। বললো আচ্ছা দাদা কি স্বপ্ন দেখেছো একটু বলো। বলছে আর বলিস না, তোকে বুকে করে শুয়ে আছে, আর হঠাৎ করে যেন স্বপ্ন চোখে আমার আব্বাকে দেখছি রক্তে লালে লাল হইয়া, আমার আব্বা জান রক্তে লালে লাল হইয়া আমার দিনের নবী মোস্তাফার সামনে যেন দাঁড়িয়ে আছে। আর আমার নবী বলছে, আমার নবী বলে মুসলিম গো বাবু তুমি কাজটা ভালো করে এলে না, এই কাজটা তুমি ভালো করো না। ইমাম মুসলিম বলে হুজুর কোন কাজটার কথা বলছে? আমি আপনার দিনের জন্য নাতির মোহাব্বতে জীবন দিয়েছি, আর কোন কাজটা খারাপ করেছ গো নবী, একটু বুঝিয়ে বলেন। তো নবী বলছেন ওই জালেম অত্যাচারীদের ভিতর থেকে তুমি তো চলে আসলা, তোমার ছোট ছোট বাচ্চা দুটাকে কি বলে ছেড়ে এলে? দয়া লাগে না, ময়া লাগে না? কি করে ছেড়ে আসলা? তখন আমার আব্বা যার চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যা করার করেছি, নাই করে অন্যায় করে ভুল করে যা করার করেছি, তবে ইয়া রাসূলুল্লাহ এবার আপনার সামনে কথা দিলাম, ওয়াদা করলাম আগামীকাল সূর্য অস্তমিত হওয়ার আগে, আগামীকাল সন্ধ্যা লাগবার আগে আগে আমার ছেলে দুটোকে আপনার কদম তলে পৌঁছায়া দেব। এইভাবে যেন আমার আব্বা নবীজিকে কথা দিল। আচ্ছা হ্যাঁ ছোট ভাই আমি তো এটা দেখলে তুই কি দেখেছিস বলার বলতে হবে না, একবারও হুবাহুব আমিও তাই দেখেছি। দুজনের স্বপ্ন মিলে গেল, তাই আব্বা আব্বা করে কাঁদি। আর তাদের কান্নার আওয়াজ বাবা চার দেওয়ালে বন্দি রাখতে পারল না। ওই কান্নার আওয়াজ জানে গভীর রাতে বাবা ওই হারেস পাপের কানে লাগলো। হারেস পাপের কানে বাবা আঘাত করলো। হারেস উঠে বসে গেছে বিছানায়। মমিনা, এই মমিনা
মানে লুক লুক করে ডাকছে, যেন পাড়া লোক শুনে না টাকার ভাগ নিয়ে নেবে। মমিনারে উঠতো, হারগেলটা জ্বালাতো, মানে মনে সন্দেহ হচ্ছে কান্নার আওয়াজ আসছে, ওর তাড়াতাড়ি ওর হারগেলটা জ্বালা। মমেনা ওঠে না, চেতন আছে ঠিকই, মমেনাও তো ছেলেদের কান্না সঞ্চার কাঁদছে রে বাবা, ভিতরখানা ফেটে যাচ্ছে গো, কিন্তু কিছু বলার নাই বাবা, কিছু কহার নেই। এই মমেনা, সালা বেটি ছেলে যাতে নিন্দ গেলে আর চেতন হইতে পারে না, ও তাড়াতাড়ি হারগেলটা জ্বালা। উঠলো, কেন এত রাতে কি ব্যাপার? বলে বিবি রে, আমার কানে আওয়াজ আসছে, ওই বাচ্চা দুটা মনে হয় আমার বাড়ির আনটা কানটাই ওই কোথাও বসে কান্না করে, তাদের কান্নার আওয়াজ কানা আমি নিজে শুনেছি, ওই জন্য বলে তাড়াতাড়ি করে একটু হারিকেলটা জ্বালা। বিবি বলে স্বামী গো, এত বড় আল্লাহর সৃষ্টি জগতে আর জায়গা কোথায় পেল না, ওই বাচ্চা দুটা তোমার বাড়ির ছাই জোগাতে আসবে, তোমার বাড়ি পিছন জোগাতে আসবে, এটা তোমাকে ধাঁধা লেগেছে। ধাঁধা? কিসের ধাঁধা রে? সালা বেটি ছেড়া কথাও খুব জানিস তোরা, কিসের ধাঁধা রে? বলে ধাঁধা হইল, মেলা মানুষ আছে দেখবেন দিনের বেলায় যদি ঘোড়ার গাড়ি চালায় কাট 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 করে, রাতে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু ঘোড়ার গাড়ি বহিছে। হ্যাঁ বাবা, যারা দিনের বেলায় চা বিক্রি করে রাতের বেলা তো চা ঘুরছে। আমরা জালসা করি, একাদিন জালসা না থাকলে বিছানায় সবরে আমরাও জালসা করি, মানে যার যেটা পেশা তার সেটা নেশা। হ্যাঁ, দিনের বেলায় যদি 10 কাঠা জমি হাল বাহে তো রাতে স্বপনে 1 বিঘা বেহালাই, স্বপনে যে যেটা করে। তো বিবি বলছে আপনাকে ধাঁধা লেগেছে, সারাদিন টটা করে বেরিয়েছে, তাতে ঘোড়া মরে গেছে, তো এই জন্য লক্ষ্যরে ঘুমান, লক্ষ্যরে ঘুমান। মা মমিনারি, তোর স্বামীকে তুই বোঝাতে পারবি না।